নতুন সরকার শপথ নিয়ে ফেলবে, দু একদিন হয়তো এদিক ওদিক হতে পারে, সেই সরকারের জন্য কি চ্যালেঞ্জ অপেক্ষা করছে? দেখেন, চ্যালেঞ্জের পাহাড় কিন্তু সামনে, বিএনপির সামনে। হ্যাঁ, আমি চ্যালেঞ্জগুলোকে যদি একটু কয়েকটা ভাগে ক্যাটাগরাইজ করি, যেমন প্রথমত যে অর্থনৈতিক চ্যালেঞ্জ, তারপরে ধরেন যে রাজনৈতিক চ্যালেঞ্জ, তারপরে ধরেন ভূ রাজনৈতিক চ্যালেঞ্জ। হ্যাঁ, এগুলি ক্যাটাগরি ভিত্তিক আলোচনা করলে এরকমভাবে করা যেতে পারে। যেমন অর্থনৈতিক চ্যালেঞ্জ, অর্থনৈতিক চ্যালেঞ্জ আমার নিজের কথা আমি বলবো না, মানে অন্যকে কোট করি, এবং তারা খুব রেসপন্সিবল লোক। যেমন ধরেন মুদ্রানীতিতে বাংলাদেশ ব্যাংকের অবজারভেশন হচ্ছে যে অর্থনীতি সন্ধিক্ষণে আছে। আচ্ছা, তারপরে ধরেন যে অর্থ উপদেষ্টা কী বলছেন শেষের দিকে, যে খেলাপি ঋণ ও ক্রেডিট সাপ্লাই চাপে আছে অর্থনীতি, ঠিক আছে। তারপরে ধরেন দেবপ্রিয় সাপোজ টু বি ওয়ান অফ দি ক্লোজেস্ট আর কি, এবং তার শ্বেতপত্র দিছে ইত্যাদি। উনি বলতেছেন যে দম ফুরে আসছে, অর্থনীতি কিছু হতে হয় না ইত্যাদি, অমুক তমুক ইত্যাদি আছে। তারপরে ধরেন যে বেতন যে বাড়ায় দিল, হ্যাঁ, এই যে ডাবল করে দিল, এইটা তো মানে যদি এটাকে এক্সিকিউট করতে না চায় গভর্নমেন্ট, তো মানুষ তো রাস্তায় নেমে যাবে, সরকারি কর্মচারীরা, যে তারা তো এটা আন্দোলন করবে, তাই না? এটাও একটা চাপ হবে। তারপর ধরেন যে ইনফ্লেশনের অবস্থা ভালো না, সাউথ এশিয়া ভার্চুয়ালি হায়েস্ট ইনফ্লেশন। তারপরে জিডিপিও ভালো না, তারপরে ইনভেস্টমেন্ট নাই, সবটা মিলিয়ে অর্থনীতিটা খুব ভালো অবস্থায় নাই। এটাকে আপনাকে ডিল করতে হবে। এবার আসেন যে পলিটিক্যাল চ্যালেঞ্জগুলো কি? একটা তো হচ্ছে মবক্রেসি তো ইনস্টিটিউশনালাইজড হয়ে গেছে। এইটাকে মানে আপরুট করা, এটাকে সমূলে বিনাশ করা, এটা খুব টাফ জব কিন্তু। তারপরে ধরেন যে এই যে গত 16 মাস আমরা দেখছি না, যে যৌক্তিক অযৌক্তিক রাস্তায় আন্দোলন করা, এই করা সেই করা, হ্যাঁ, তো এটা যদি একটা প্রবণতা হয়ে যায়, হ্যাঁ, যে রাস্তায় নামলেই তো দাবি দেওয়া আদায় হয়ে যায়, তাহলে কিন্তু একটা গভর্নমেন্ট চাপে পড়বে। হ্যাঁ, তো এরকম আরও আছে পলিটিক্যাল, যেমন ধরেন যে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যেসব হয়েছে, কী বলে, কাণ্ড কারখানা হয়েছে, সেগুলিকে আফল করা, আমাদের কালচারাল হেরিটেজের উপরে যে সমস্ত আঘাত আসছে সেগুলিকে আবার আফল করা, এগুলি নানা রকম আছে। এখন আসলে জিওপলিটিক্যাল চ্যালেঞ্জগুলি কিন্তু খুব জটিল ইন দ্য সেন্স, যেমন ধরেন গভর্নমেন্টকে 3টা বড় শক্তিকে হ্যান্ডেল করতে হবে। একটা আমেরিকা, একটা চায়না, একটা ইন্ডিয়া। আবার ধরেন যে 2টা নতুন অ্যাক্টর তৈরি হয়েছে, টার্কি, পাকিস্তান। হ্যাঁ, নতুন, দে হ্যাভ ইমার্জড অ্যাজ নিউ অ্যাক্টরস। তো এখন এই যে মানে ধরেন আমেরিকা আর চায়নাকে যদি আমরা পরাশক্তি ধরি, ইন্ডিয়াকে তো সেমি পরাশক্তি ধরতে হবে। হ্যাঁ, তবে টার্কিও এখন একটা বড় শক্তি। হ্যাঁ, তো এগুলিকে কীভাবে হ্যান্ডেল করা যাবে? হ্যাঁ, কারণ এই গভর্নমেন্ট তো অনেকগুলো প্রবলেম তৈরি করে গেছে। যেমন ধরেন আপনি এই যে শুল্ক চুক্তি যেটা হয়েছে না, এবং এটা তো এনডিএ, নন ডিসক্লোজার এগ্রিমেন্ট হয়েছে, এটা মানে প্রকাশও করা হয়নি। তারপরে আর কি হয়েছে ভেতরে, এগুলি তো জিনিসগুলি বের হবে। তো এগুলি ডিল করতে হবে, প্লাস মানে সবাইকে গুড হিউমারে রেখে একটা ব্যালান্সড ডিপ্লোমেসি করা। হ্যাঁ, এটা খুব টাফ জব হবে কিন্তু। হ্যাঁ, তারপরে আপনার ধরে এই যে আমাদের এই রিজিয়নে যেটা মেইন কন্ট্রাডিকশন, চায়না এবং আমেরিকার যেটা আছে, মানে আপনি চায়নাকে মানে যদি কন্টেন করতে চান তাহলে আমেরিকা হস্টাইল, আমেরিকা কন্টেন করতে চায়না হস্টাইল, ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি ভার্সেস রোড অ্যান্ড মানে কি বেল্ট ইনিশিয়েটিভ, এই দ্বন্দ্ব তো আছেই। এবং এই অঞ্চলে আমেরিকার যে সমস্ত স্বার্থ আছে সেগুলিকে কীভাবে আপনাকে হ্যান্ডেল করা যাবে, যেগুলো তো আমরা তো এই ইন্টারিম গভর্নমেন্ট আসার পরে তো অনেকগুলো ব্যাপারে তো কথা উঠছে, তাই না? কথা উঠছে, এবং এগুলি নিয়ে মানুষের মধ্যে অনেক দ্বিধাদ্বন্দ্ব ইত্যাদি। তো এইসব জিনিস ডিল করতে হবে, এবং এগুলি ডিল করার জন্য খুব হায়েস্ট অর্ডারের আপনার ডিপ্লোমেসি লাগবে। যেমন ধরেন আমরা কি, আমাদের উইকার নেশনদের ডিপ্লোমেসিটা কি? আমরা তো উইপনে পারবো না, বিগার নেশনদের সাথে উইপনে পারবো না। তা আমাদের উইপন হচ্ছে অরেটরি। হ্যাঁ, আমাদের কথা, বাগ্মিতা, এবং আমাদের আপনার ডিপ্লোম্যাটিক কৌশল ইত্যাদি দিয়ে আমাদেরকে বিগার নেশনকে হ্যান্ডেল করতে হবে, এনিমিকে আমাদের ফ্রেন্ড বানাইতে হবে ইত্যাদি। অফকোর্স উইথ ইকুয়াল ডিগনিটি অ্যান্ড প্রেস্টিজ, সেটা তো বটেই। তো সবটা মিলে জিও পলিটিক্সটা খুব ভালো অবস্থায় আছে তা না কিন্তু। হ্যাঁ, তা না, নতুন অ্যাক্টরস তৈরি হয়েছে, পুরনোগুলো তো আছেই। এটা একটা বড় চ্যালেঞ্জ। তো আমি
মানে কি বলে যে পাটাতনের উপরে দাঁড়িয়ে মানে তারেক রহমান ইজ গোয়িং টু বি দ্য প্রাইম মিনিস্টার, যে পাটাতনের উপরে দাঁড়িয়ে, এটা খুব শক্ত পাটাতন না, এটা একটা নরবরে পাটাতন। এমনি তো ধরো 16 বছরের তো নানান ঝামেলা তো আছেই, 16 বছরের অনেক অবশিষ্টাংশগুলো তো আছেই। তারপরে আবার এই গভর্নমেন্ট অনেক প্রবলেম তৈরি করছে, এবং আমি মনে করি যে এই গভর্নমেন্টের প্রবলেমগুলো ইকুয়ালি আপনার ডেঞ্জারাস। হ্যাঁ, তো ফলে এই দুইটা ভার বইতে হবে। হ্যাঁ, এটা হিজ শোল্ডার মাস্ট বি বিগার